নমস্কার বন্ধুরা, 2025 সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কৃষকদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন। নাম হলো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। তো এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কি, এই যোজনায় কৃষকরা কি কি সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কত টাকা করে পাবেন, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন এই স্কিম সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিই। এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হলো পিএম ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন মোট 61টি জেলার 1,70,00,000 কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে এই 100টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। নির্মলার ব্যাখ্যা, মোট 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, ফসল বিক্রির ব্যবস্থা করা হবে, প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই। অর্থমন্ত্রীর দাবি, 1.7 কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে। এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য 5 লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলা সীতারমণ এদিন জানিয়েছেন, ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত। সেদিকে নজর দিচ্ছে সরকার। প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছেন নির্মলা। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে, যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখানার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা। তো এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কি? প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কেন্দ্র সরকার কর্তৃক পরিচালিত একটি উচ্চাভিলাষী জেলা কর্মসূচি, যা কৃষকদের উন্নতমানের বীজ এবং সার সরবরাহ করে জমিকে উর্বর করে তুলবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুর্বর এবং অনুন্নত কৃষি জমিকে আবাদ বৃদ্ধি করা এবং কৃষকদের সহায়তা প্রদানের জন্য কভার করবে। তাছাড়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা রাজ্যগুলির সহযোগিতায় বাস্তবায়িত হবে, অর্থাৎ রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে কাজ করবে এবং বর্তমান কর্মসূচিগুলিকে একীভূত করবে। এতে 100টি জেলা অন্তর্ভুক্ত থাকবে যেখানে গড়ের চেয়ে কম বৈশিষ্ট্য, মাঝারি ফসলের তীব্রতা এবং কম উৎপাদনশীলতা রয়েছে। তো এই স্কিমে যে মূল বিষয়গুলি রয়েছে তার হাইলাইটগুলি নিচে দেওয়া রয়েছে। স্কিমের নাম প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা 2025 চালু করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সুবিধাভোগী কম ফলনশীল এবং কম উর্বর জমির এলাকার কৃষকরা। সুবিধা, ফসল উৎপাদন বৃদ্ধির জন্য উন্নতমানের বীজ, সার এবং রাসায়নিক সরবরাহ করবে সরকার। উদ্দেশ্য, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য। লক্ষ্য, 1.7 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। প্রকল্পটি লঞ্চ হয়েছে 1 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ যেদিন কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেন সেদিনই এই প্রকল্পেরও ঘোষণা হয়। অবস্থান এবং জমির ধরনের উপর ভিত্তি করে সরাসরি সুবিধা দেওয়া হবে। অন্যান্য তথ্য জানার থাকলে কিষাণ ভবন বা স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন ধনধান্য কৃষি যোজনা কি এবং কোন কৃষকরা এর সুবিধা পাবেন। দেশের প্রায় 100টি উন্নত জেলার প্রায় 1,70,00,000 কৃষক এই স্কিমের সুবিধা পাবেন এবং সেই সব কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কোনো টাকা আসবে না। তারা ঋণ নিয়ে চাষাবাদ করতে পারবেন অথবা ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। সেই সব টাকা তাদের অ্যাকাউন্টে আসবে এবং সেই সব সুবিধাই তারা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।